জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গত 5 আগস্ট দেশের ক্ষমতার পট পরিবর্তনের পর নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়েছে। এই মুহূর্তে একটি সুশাসিত এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে কি ভাবছে দেশের আপামর সাধারণ জনগণ, জানবো জনতার মুখে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে যে বিগত 16 বছরের ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করে নতুন কায়দায় স্বাধীনতার মূল লক্ষ্য অর্জনের পক্ষে আমাদের কোনটা করা উচিত, কোনটা বাদ দেওয়া উচিত, এই একটা সংস্কার পর্যায়ে নিয়ে আসা এবং দেশের স্থিতিশীল পরিবেশ বজায় রাখা। অন্তর্বর্তীকালীন সরকার নিঃসন্দেহে সে উদ্যোগ নিয়েছে এবং তাদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত সংস্কার কার্যক্রম শেষ করে দেশে একটি স্থিতিশীল অবস্থা কায়েম করুক। একজন নাগরিক হিসাবে আমার নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা হলো বাংলাদেশের বিগত যে সময়ে মানুষের মধ্যে একটা ভোটের দেওয়ার প্রতি যে বৃত্তি সৃষ্টি হয়েছে, প্রথমত মানুষকে সেই বৃত্তিটা দূর করতে হবে। যে মানুষ অনেকে এখনো ভোট দিতে যাওয়ার জন্য আগ্রহী না, সেই ভোট দেওয়ার যে আগ্রহটা মানুষের মধ্যে সেটি প্রথমে সৃষ্টি করতে হবে। ওভারঅল হচ্ছে মানুষের যে একটা গণতান্ত্রিক ভোটাধিকার, আমি একজন নাগরিক হিসাবে সেই ভোটাধিকারটা প্রত্যাশা করি। এই আন্দোলনের মাধ্যমে আমাদের মূল যেটা অর্জন হয়েছে সেটা হলো আমাদের দেশের নাগরিকদের রাজনৈতিক সচেতনতা, অধিকার আদায়ে সোচ্চার হওয়া এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া। আমাদের আকাঙ্ক্ষা ছিল এই আন্দোলনের ফলে আমরা একটি সত্যিকার অর্থে দুর্নীতি মুক্ত এবং স্বাধীন যে কোনো ধরনের পরাশক্তি বা দেশের ভেতরের শক্তির কুপ্রভাব মুক্ত একটি স্বাধীন রাষ্ট্র পাব। তবে আকাঙ্ক্ষা এখনও পূরণ হয়নি, এটা সময়ের ব্যাপার এবং আমরা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসি, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এবং সৎ থেকে কাজ করি, আমি আশাবাদী যে আমরা এই আশাটা পূরণ করতে পারবো। আমরা এবার 2024-এর যে গণ বিপ্লবটা আছে, বিপ্লবের যে ছাত্র জনতা আছে, সেই বিপ্লবের ছাত্র জনতা কিন্তু এখনো বর্তমানে কিন্তু এখনো রাজপথে এখনো কিন্তু আছে। তারা কিন্তু সবাই কিন্তু একদিক মানে হচ্ছে একসাথে আমরা আছি যে কোনোভাবে কোনো পক্ষ যেন আমাদের যে স্বপ্ন আছে 24-এ যে স্বপ্ন বা জুলাইয়ের যে বিপ্লবের যে স্বপ্নটি আছে, সেই বিপ্লবের স্বপ্নটি যাতে কোনোভাবে কেউ যদি লুণ্ঠন বা চুরি করতে না পারে, সেটার জন্য কিন্তু আমরা হচ্ছে একজন বলতে পারেন আমরা ভ্যানগার্ড হিসাবে কিন্তু বর্তমানে আছি। তো আমরা আশা করি যে হচ্ছে যারা যে আন্দোলন বা যে কোনো বিষয় নিয়ে আসবেন, আমরা বলবো যে সরকারকে একটা সময় দিতে হবে, একটা নির্দিষ্ট সময় দিতে হবে। যে কোনো সময় কোনো কিছু জোর করে কোনো কিছু যাতে চাপিয়ে না দেওয়া হয়, কারণ গভর্নমেন্টের একটা প্রত্যেকটা জায়গার একটা সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতার জায়গা থেকে সরকার সবকিছু যুক্তি সবকিছু কিন্তু বিবেচনা করবে, সেটা আমি বিশ্বাস করি। 24-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থান যে হয়েছে, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, কথা বলার অধিকার ফিরে পেয়েছি। তাই আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, যুক্তির যে সংস্কারগুলো আছে আমাদের, যে সেই যুক্তির সংস্কারগুলা ঠিক করে 6 মাসের ভিতরে একটা সঠিকভাবে একটা মানে নির্বাচন দেওয়ার জন্য, যে নির্বাচনের মাধ্যমে জনগণ তার পছন্দের প্রতীকে ভোট দিতে পারবে, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। 71-কে যারা বাপদাদার সম্পত্তি ভাবত, তারা চিন্তা করছে যে এই দেশটা তাদেরই, তারা বিভিন্নভাবে এই দেশটাকে শাসন করবে, যার কারণে তারা জনগণের কাছে জনগণের মতামতটা নেয়নি। এই জন্য একটা অচল ব্যবস্থা তারা চালু করেছিল। এবং আমরা কিন্তু এই যে গণতান্ত্রিক দেশে সাধারণ মানুষের ভাব প্রকাশ পাবে তাদের ভোটের মাধ্যমে, সেই ভোটের জন্যই বা সেই গণতান্ত্রিক উপায়টা আমরা বাস্তবায়ন করতে চাই বলে এই জুলাই বিপ্লবটা কিন্তু হয়েছে। আমাদের বাংলাদেশটা এখন মাইনাসে আছে, তাহলে ফার্স্ট অফ অল মাইনাস থেকে আমাদের জিরোতে আসতে হবে এবং জিরো থেকে আস্তে আস্তে আমাদের করতে হবে। তো সেই দিকে আমি মনে করি যে আগে আমাদের সংস্কার করতে হবে, যেই নির্বাচন পদ্ধতি বা নির্বাচন এই বিষয়গুলো সংস্কার করে তারপর আমাদের ভোটের দিকে আগাতে হবে। আমরা প্রবাসীরা এটুকু জানি যে নতুন সরকার আসবার পরে একটি বড় অঙ্কের ঋণের বোঝা আমরা মুক্ত হয়েছি। যে ঋণের বোঝা থেকে, সেই ঋণের বোঝা আসলে একটা বড় অংশ আমাদের প্রবাসীদের অবদান থেকে মুক্ত করা হয়েছে। এটি একটি বিশাল ব্যাপার, এটি আসলেই একটি বিশাল ব্যাপার যে প্রবাসীরা এগিয়ে এসছেন নতুন সরকারকে সহযোগিতা করবার জন্য। এবং আমরা প্রবাসীরা এটুকু বলতে পারি যে ভবিষ্যতেও যদি আমাদের এতটা সহযোগিতা করতে হয়, আমরা অবশ্যই করব। গণতন্ত্রকে যদি সচল রাখতে হয়, গণতান্ত্রিক প্রক্রিয়াকে যদি সক্রিয় রাখতে হয়, তাহলে এই সকল কিছুর বিরুদ্ধেই মানুষের যে সংগ্রাম, সেই সংগ্রামকে টিকিয়ে রাখতে হবে। আর এই সংগ্রামকে টিকিয়ে রাখার জন্য তার অন্যতম অনুগামী একটি বিষয় হচ্ছে সংস্কৃতি। কারণ সংস্কৃতি
মানুষের যে মনোজগৎ, সেই মনোজগতে একটি বড় ধরনের পরিবর্তন আনতে পারে, ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আমি বিশ্বাস করি দেশের জনমত গঠনে সংস্কৃতি একটি বিশেষ ভূমিকা সবসময় পালন করে থাকে, বিশেষ করে কবিতা, গান, নাটক, সিনেমা কিংবা সাংস্কৃতিক যে কোনো কর্মকাণ্ড জনমত গঠনে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সংস্কারের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইলেও রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন করতে চায়। এই নতুন রাজনৈতিক অধ্যায়ে বাংলাদেশ একটি সুশাসিত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জের মুখোমুখি। তাই ইউনূস সরকারের উচিত দ্রুত নির্বাচনী রূপরেখা প্রণয়ন করা। দর্শক, সংস্কার তো চলতেই থাকবে, কিন্তু গণমানুষের প্রত্যাশা দ্রুত সময়ের মধ্যে যৌক্তিক সংস্কার করে নির্বাচনের পথে হাঁটবে অন্তর্বর্তী সরকার। আগামী নির্বাচন হোক জনমুখী, গণমুখী। ভালো থাকুক আপামর জনতা, এই প্রত্যাশায় দেখা হবে আগামী কোনো পর্বে।